বেক্সিমকোকে কিভাবে যেন আবার পুনরায় চালু করা যায় তার একটা প্রচেষ্টা স্বরূপ আমি বেক্সিমকোর যে বর্তমান ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ওকাস চৌধুরীর সাথে আমি ব্যক্তিগতভাবে বসেছি। ওনার যে আর্থিক বিবরণী সেটা নিয়ে আমি বিশ্লেষণ করেছি এবং ওনার আর্থিক বিবরণীতে এটা স্পষ্ট যে ওনার কাছে এই মুহূর্তে 7,500 কোটি টাকার চলতি সম্পদ আছে। একটা প্রতিষ্ঠানে যদি 7,500 কোটি টাকার চলতি সম্পদ থাকে, তার 60 কোটি টাকা বেতন দেওয়া তো একটা সেকেন্ডের ব্যাপার, কারণ এটা মাত্র চলতি সম্পদ, স্থায়ী সম্পদ নয়। স্থায়ী সম্পদ তো ভিন্ন জিনিস। চলতি সম্পদ ইজ ইন মোস্ট কেসেস ভেরি লিকুইড। এবং যে দাবিটা জানানো হচ্ছিল যে ব্যাংকিং ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না, এলসি খুলে দেওয়া হচ্ছে না, তো যে প্রতিষ্ঠানে 7,500 কোটি টাকার চলতি সম্পদ থাকে তার এলসিও লাগে না, তার ব্যাংকিং ফ্যাসিলিটিরও কোনো প্রয়োজন হওয়ার কথা না। যদি আপনারা আর্থিক বিবরণী বিশ্লেষণ করেন তাহলে এটা আপনাদের সকলের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হবে। তারপরেও আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে বলেছিলাম, ওই মুহূর্তে আমি জানতাম যে ওনাদের 23,000 কোটি টাকার দায় আছে। এর বেশি পরবর্তীতে যেটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক মাননীয় হাইকোর্টে সাবমিট করা হয় যে প্রায় 50,000 কোটি টাকা আমাদের এই মুহূর্ত পর্যন্ত আমাদের জানা দায় আছে। সো ওর পরিপ্রেক্ষিতে আমরা যখন আমি ওই 23,000 কোটি টাকা ধরে নিয়েই চেষ্টা করেছিলাম যেন প্রতিষ্ঠানটা কোনো রকমে চালু হয়। সো দ্য গভর্নমেন্ট ওয়াজ ভেরি ভেরি সিনসিয়ার, ভেরি ইন্টারেস্টেড